সুদীপ্তদা, এটা তো ঠিক কথা, মানে সৌরভপ্রিয় দ্বারা যে ন্যারেটিভটা সেট করেছেন এবং বিজেপির বহু নেতাকেও আমরা দেখি, জগন্নাথ সরকার এখানে রয়েছেন, তার থেকেও প্রতিক্রিয়া নেব যে তৃণমূল তো খুব খারাপ, তৃণমূল চলে যাবে হয়তো, বিজেপি এলে কি কি করবে আর বিজেপি বাংলার জন্য কি কি করেছে এটা আমি জানি মিনমিনে মিডিয়া এই প্রচারটা করবে না, কিন্তু আজকে আপনাদের কাছে এই প্ল্যাটফর্মটা আমি অন্তত দিচ্ছি যেখানে রাষ্ট্রবাদীরা এইটা বাংলার মানুষকে ক্লিয়ার করুক। রাষ্ট্রবাদীদেরও জানার অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো যা যা করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, এই ভাণ্ডার, ওই ভাণ্ডার, সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তার বক্তব্যে বলেন। বাংলায় নরেন্দ্র মোদী কি কি করেছে? দেখুন, বাংলায় গত 11 বছরে অ্যারাউন্ড 3 লক্ষ কোটি টাকার অ্যাপ্রুভাল দিয়েছেন, যেগুলো আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে ওয়েবসাইটে গেলে আপনি পাবেন, যেগুলো মমতা ব্যানার্জি করতে দেননি। মমতা ব্যানার্জি কথা রেখেছেন, উনি বলেছেন আমি কেন্দ্র সরকারকে কাজ করতে দেবো না। 64খানা রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে আটকে আছে, উনি জমি দেননি। মেট্রো রেল প্রজেক্ট, সারা ভারতের মেট্রো রেলে 50% টাকা দেয় যে কোনো স্টেট, 50% টাকা স্টেট, 50 সেন্ট্রাল দেয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোদিজি যেহেতু জানেন মমতা ব্যানার্জি দেবেন না, কিন্তু মানুষের ভালোর জন্য মোদিজি 100% টাকা দিচ্ছেন, তার উপরেও পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না। উনি কথা রেখেছেন যে আমি জমি দেবো না। পশ্চিমবঙ্গে 40,000 কোটি টাকা দেওয়া হয়েছিল পোর্ট তৈরি করার জন্য, মমতা ব্যানার্জি করতে দেননি, উনি জমি দেননি। উনি কথা রেখেছেন যে আমি জমি দেবো না এখানে। মমতা ব্যানার্জি কথা রেখেছেন যে আমি এখানে কোনো ইন্ডাস্ট্রি করতে দেবো না, ইন্ডাস্ট্রির জন্য জমি দেবো না। পশ্চিমবঙ্গে একটাই ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেননি। পশ্চিমবঙ্গের জন্য মোদিজি, আমি আপনাকে বলি, নর্থ বেঙ্গলের জন্য তিস্তা প্রজেক্টে 1700 কোটি টাকা আপনি আজকে ইরিগেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, তার 90% টাকা 2016-তে ব্যাক করিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। বিজেপির কে বলেছিলেন কাজ করতে দেবো না, সেটা উনি রেখেছেন। বিজেপিকে উনি পশ্চিমবঙ্গে বিজেপির কোনো টাকা বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো টাকা উনি ঢুকতে দেননি, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে কোনো কাজ করতে দেননি। কিন্তু মুসলমানদের যে যে প্রপোজালগুলো, যে যে অফারগুলো উনি দিয়েছিলেন, সবকটাই উনি ফেল করেছেন। উনি মুসলমানদের বলেছিলেন যে তোমাদের আমি সিএ করতে দেবো না, আজকে দেখুন পশ্চিমবঙ্গে মানে ঢালাও সিএ হচ্ছে। উনি বলেছিলেন আমি এসআইআর করতে দেবো না, ঢালাও এসআইআর হচ্ছে। উনি বলেছিলেন ন্যাশনাল এডুকেশন পলিসি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না, প্রত্যেকটা কলেজে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয়ে গেছে। উনি বলেছিলেন ট্রিপল তালাক আমি চালু করতে দেবো না পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে ট্রিপল তালাক চালু হয়ে গেছে। উনি বলেছিলেন আমি ওয়াক অফ পশ্চিমবঙ্গে চালু করতে দেবো না, ওয়াক অফ চালু হয়ে গেছে। উনি বলেছিলেন আমি বেঁচে থাকতে রাম মন্দির হবে না, রাম মন্দির হয়েছে। আমি বলছি উনি ওনার যে কোর ভোটার, মুসলিম যে ভোটার, তাদের উনি যা যা অফার দিয়েছিলেন, একটা অফারও উনি রাখেন। প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এই সমস্ত কথা সমস্ত বিতর্ককে ছাপিয়ে যাচ্ছে, যেটা মানে পাড়ায় পাড়ায়, আমি যখন যাচ্ছিলাম হাইওয়ে দিয়ে, আমি যখন চা খেতে নেমেছি, আমি যখন রাস্তায় বেরোচ্ছি, আমি যখন সাধারণ মানুষের সাথে কথা বলছি, একটাই কথা বলছে লোকজন এসে, এবং তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, যে দাদা কি হচ্ছে বলো তো, এই বাংলাদেশের মতন কি পশ্চিমবঙ্গে অবস্থা হয়ে যাবে? আজকে বাংলাদেশ দেখছি, কালকে পশ্চিমবঙ্গে এই অবস্থা দেখব। গাছে বেঁধে দেওয়া হলো, বেঁধে দিয়ে মারা হলো, তারপরে খড় কুটো নিয়ে এসে অর্ধ দগ্ধ একটি মানুষকে গোটাটা আগুন জ্বালিয়ে দেওয়া হলো, এবং সেটা কেউ থামাচ্ছে না। কেউ না থামাক, কেউ প্রতিবাদ না করুক, চুপচাপ দাঁড়িয়ে হয়তো ভয় কাটা হয়ে তারা দেখবেন না, সবাই ফেসবুক লাইভ করছে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এই মাকুলার যারা এই প্যাটিস নিয়ে কথা বলেছিল, ওই প্যাটিস বিপ্লবী যারা, জানেন তো প্যাটিস বিপ্লবী, কিছুদিন আগে হয়েছিল না ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, প্যাটিস বিপ্লব। আগে বলতো ভাত দে ভাত দে, এখন বলে প্যাটিস দে প্যাটিস দে প্যাটিস দে। আমার ধারণা এই প্যাটিস বিপ্লবীদের চোখে বোধহয় প্যাটিসের গুঁড়ো পড়ে গেছে, প্যাটিস বিপ্লবীদের কানে বোধহয় চিকেন স্টাফ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছে না তারা, মুখে বোধহয় প্যাটিস ঠুসে দেওয়া হয়েছে, বলতে পারছে না। এই দীপু দাসকে নিয়ে, হরগোবিন্দ দাসের জন্য মিছিল করেনি, দীপু দাসের জন্যও মিছিল করেনি, এই দীপু দাস বা হরগোবিন্দ দাসদের জন্য তারা কোনো কথা কোনো দিন বলেনি, কিন্তু বাংলার মানুষ বলছে, ময়ূকদা, বাংলার মানুষ বলছে, পিঙ্কি, ঐন্দ্রিলা, সন্তু, যাদের যাদের সামনে পেয়েছে তারা একটাই কথা বলছে, এই বাংলায় রোহিঙ্গাদেরকে ভাগাতে পারে, অনুপ্রবেশকারীদেরকে ডান্ডা মেরে সোজা করতে পারে, খেদাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় না, নরেন্দ্র দামোদর দাস মোদী। দেখে নেব মানুষ কি বলছে। অনুপ্রবেশ অবশ্যই আটকানো যাবে, বিজেপি শাসিত ছাড়া অনুপ্রবেশ আটকাতে পারবে না কেউ, বিজেপি ছাড়া
সম্ভব নয়। পশ্চিমবঙ্গের করে ভারতবর্ষ বুঝেছে, দাঙ্গা কি কোথাও হতো না? বিজেপি আসার পর কোথাও দাঙ্গা হয় নাই। আজকে এখান থেকে আমরা সংকল্প করব যে রোহিঙ্গাদের এবং বাংলাদেশি মুসলমানদের তাড়িয়ে আমরা বিজেপি এবার পশ্চিমবঙ্গ দখল করব। জল এবং জঙ্গলের মাঝখানে অর্থাৎ নদী আর জঙ্গলের মাঝখানে বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে কড়া প্রহরার দরকার এবং সেই প্রহরা রয়েছে বর্তমানে। ফলে অনুপ্রবেশ আটকাতে পারবে এবং রোহিঙ্গাদের আটকাতে পারবে একমাত্র বিজেপি, আর এছাড়া কেউ আটকাতে পারবে না, কারণ তাদের সদিচ্ছাই নেই। অনুপ্রবেশকারী চলে গেছে, কলকাতার বস্তি অনেক ফাঁকা হয়ে গেছে। আমি কলকাতায় ব্যবসা করি, কলকাতার বস্তি অনেক ফাঁকা হয়ে গেছে, কলকাতা অনেক আপনি কোথা থেকে আসছেন? আমি রানাঘাটে আসতলা ভাই, আচ্ছা, আর এখানে কলকাতার বস্তিও বহুত ফাঁকা হয়ে গেছে, দেখে খুব ভালো লাগে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।